তুমি কি মাধ্যমিক পাশ করেছো? তোমার উচ্চতা ভালো আছে? তুমি কি তোমার বয়স 18 পেরিয়ে গেছে? তাহলে তোমার জন্য কেন্দ্র সরকারিতে চাকরি করার সুবর্ণ সুযোগ। ইয়েস, তোমরা দেখতে পাচ্ছ আমরা কেন্দ্র সরকারের একটি অফিসিয়াল ওয়েবসাইটে আছি, যেটা আইটিবিপি রিক্রুটমেন্ট পুলিশ অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়। সেখানে গেলে তুমি কিন্তু এই রিক্রুটমেন্টের অফিসিয়াল আপডেট পেয়ে যাবে। এছাড়াও আজকের ভিডিওটি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে জানতে পারবে A to Z, অর্থাৎ কোন ডিপার্টমেন্টে নিয়োগ হবে, কতগুলো সিট সংখ্যায় নিয়োগ হবে, নিয়োগ পদ্ধতি কি, কবে থেকে অ্যাপ্লাই করা যাবে, কত টাকা লাগবে, হাইট কেমন হবে, পরীক্ষায় কি কি সিলেবাস থাকবে, রান কেমন হবে, এবং সব কিছু ঠিকঠাক করে একটি ভালো আবাসিক কোচিং সেন্টার কোথায় পাওয়া যাবে, যেখানে গেলে এই ধরনের চাকরিগুলো খুব সহজেই পাওয়া যাবে, সমস্ত কিছু জানাবো আমাদের এই ভিডিওতে। অ্যাজ ইউজুয়াল বলবো, তুমি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটি প্রেস করো, কারণ এই ধরনের নিউজ এবং অন্যান্য আপডেট অফিসিয়াল আনঅফিসিয়াল পেতে অবশ্যই আইকে স্টাডির পাশে থাকতে হবে। এছাড়াও নোট, টিপস এবং বিভিন্ন ধরনের অঙ্কের টিপস পেতে ফ্রিতে এখানে আসতে হবে। এছাড়াও তুমি একটা ভালো আবাসিক কোচিং সেন্টার খুঁজছো, তুমি কলেজে পড়াশোনা শুরু করেছো, পাশাপাশি চাইছো যে একটা কোচিং সেন্টার যুক্ত থেকে যেন কেন্দ্র সরকারের চাকরি পাওয়া যায় খুব তাড়াতাড়ি, তাহলে চলে আসতে হবে আইকে স্টাডি আবাসিক কোচিং সেন্টারে। এখানে ডাব্লিউপি, কেপি, এসএসসিডি, আর্মি, আরপিএফ, সিআরপিএফ, এমটিএস, নেভি, গ্রুপ ডির সমস্ত ধরনের চাকরি থাকা খাওয়া পড়াশোনার মাধ্যমে করানো হয়। এখানে প্রতিনিয়ত 2টি করে ক্লাস এখানে তোমাকে দেওয়া হবে, এবং এছাড়াও অন্যান্য ব্যবস্থাপনা কিন্তু এখানে করা আছে, সেগুলোও তুমি কিন্তু পেয়ে যাবে। প্রতি 10 দিন অন্তর মক টেস্ট পাবে, এবং প্রতিটা মক টেস্টে তোমাকে একটা টার্গেট স্কোর দেওয়া হবে, তার মাধ্যমে আলটিমেটলি তুমি খুব ভালো রেজাল্ট করবে, এবং দুর্বল ছাত্রদের জন্য স্পেশালভাবে অঙ্কের জন্য গাইড দেওয়া হবে। আমরা স্পেশালভাবে এসএসসিডি ব্যাচ শুরু করব। আমাদের ফার্স্ট ব্যাচ 10 আগস্ট এবং পরবর্তী সেকেন্ড ব্যাচ 1 সেপ্টেম্বর শুরু হবে। তাই দেরি না করে এখনই চলে এসো আমাদের আবাসিক কোচিং সেন্টারে তাড়াতাড়ি নাম লেখানোর জন্য। আমরা আজকে জেনে নেব যে আজকের যে ভিডিওটি, যে মেন টপিকটি, কারা এই ডিপার্টমেন্টে যোগ দিতে পারবে। তুমি যদি আইটিবিপির অফিসিয়াল ওয়েবসাইটে যাও এবং সেখানে গেলে এইরকম দেখতে হবে আইটিবিপি রিক্রুটমেন্ট ওয়েবসাইটের নিচে গেলে আস্তে আস্তে দেখতে পাবে এখানে পরিষ্কার করে লেখা আছে, ভালো করে দেখে নাও যে এই দুটো অ্যাডভার্টাইজমেন্ট ফর রিক্রুটমেন্ট পোস্ট অফ দ্য কনস্টেবল, টেস্টম্যান, বারবার অ্যান্ড সাফাই কর্মচারী অ্যান্ড গার্ডেনার, এবং আরেকটা অ্যাডভার্টাইজমেন্ট, এইটা অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য রিক্রুটমেন্ট পোস্ট অফ দ্য কনস্টেবল, টেইলার অ্যান্ড কার্পেন্টার, এইগুলো কোবলার, এই দুটো অ্যাডভার্টাইজমেন্ট তোমাদের জন্য আছে। আমি এই দুটো অ্যাডভার্টাইজমেন্টকে ডাউনলোড করে এক জায়গায় লিখেছি, এবং তার ডিটেলস তোমাকে দেখাবো যে কোন পোস্টের জন্য কেমন যোগ্যতা লাগে এবং কবে থেকে অ্যাপ্লাই করা যাবে। রিক্রুটমেন্ট ইন্দো টিবেটিয়ান বর্ডার ফোর্স, মানে বুঝতে পেরে গেছো তুমি যে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল, টেস্টম্যান, বিভিন্ন ধরনের টেস্টম্যান ডিপার্টমেন্টে নিয়োগের কথা এখানে বলা হয়েছে। যেমন তুমি বারবার অর্থাৎ নাপিত, সাফাই কর্মচারী এবং গার্ডেনার এবং মালি, এই 3 ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে। এছাড়াও আরও 2টো ডিপার্টমেন্ট আছে যেগুলো পরে সিট সংখ্যা দেওয়া আছে, সেই ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে। তুমি জানো এটির যে প্রসেস সেটি কিন্তু খুবই ইজি প্রসেস। প্রথমে তো পরীক্ষা হবে, আচ্ছা প্রথমে পরীক্ষা হবে, তারপরে টেস্ট হবে, এবং ফাইনালি মাঠ হবে। মাঠ হওয়ার পরে তোমার রেজাল্ট চলে আসবে। তো যাই হোক, আমি প্রসেসটা আরো বিস্তারিত জানবো, তার আগে দেখে নাও যে একমাত্র অনলাইনে অ্যাপ্লাই করা যাবে, এবং অনলাইন অ্যাপ্লিকেশন মোড উইল বি ওপেন্ড। দেখো জুলাই মাসের 28শে জুলাই থেকে 26শে আগস্ট পর্যন্ত করতে পারবে। আবার ভালো করে জেনে নাও, অর্থাৎ এই মুহূর্তে অ্যাপ্লাই চলছে, তাই দেরি না করে আজকেই অ্যাপ্লাই করে দাও। আইটিবিপির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বা কোনো কম্পিউটারের দোকানে গিয়ে যেখানে অ্যাপ্লাই করানো হয় সেখানে যাও, এবং পরবর্তীকালে সরাসরি চলে এসো আমাদের আবাসিক কোচিং সেন্টারে, যেখানে এই চাকরি পাওয়ার জন্য তোমাকে পড়াশোনা, গাইড সমস্ত কিছু করানো হবে, এবং চাকরি পাওয়ার পর মাত্র 60,000 টাকা ডোনেশন নেওয়া হবে, এবং খুব অল্প টাকার মাধ্যমে কিন্তু এখানে করানো হয়। ডিটেলস অফ ভ্যাকান্সিস দেখতে পাচ্ছ যে এখানে দেখো যে কনস্টেবল বারবার, যেটা কনস্টেবল বারবার, এখানে মেল ফিমেল অ্যাপ্লাই করতে পারে। কনস্টেবল সাফাই কর্মচারী, কনস্টেবল গার্ডেনার, প্রত্যেকের সিট দেখতে পাচ্ছ যে 4, 1, 86, 15, 32 এবং 5। আমরা আরও দেখে নেব যে অন্যদিকে যে সিটগুলো আছে সেগুলো আর একবার দেখে নেব। কনস্টেবল টেইলার এবং কনস্টেবল কোবলারে কতগুলো সিট আছে? কনস্টেবল টেইলারে 16টা, ঠিক আছে, মেল, এবং 2টো ফিমেল। কনস্টেবল কোবলারে 28, 5। তো নিঃসন্দেহে এই
অবশ্যই এগুলো অ্যাপ্লাই করতে পারো। তোমার যদি এই সমস্ত কাজগুলি ভালো করে জানা থাকে এবং পরীক্ষায় ভালো করো, অবশ্যই শেষ পর্যন্ত তুমি কিন্তু চাকরি পেয়ে যাবে। এবং যথেষ্ট একদম এসএসসি জিডির মতোই কিন্তু এখানে পে স্কেল পাওয়া যায়, 7 পে কমিশন পাবে। এবং দেখতে পাচ্ছ যে একেবারে 18 থেকে 25 বছর যাদের বয়সের প্রয়োজন হবে, দেখে না একবার, মাধ্যমিক পাস হতে হবে, ঠিক আছে? এবং মাধ্যমিক পাস হলেই চলবে। এবং যে স্ট্রিম বা যে ট্রেডে তুমি অ্যাপ্লাই করবে সেই ট্রেডে একটা অভিজ্ঞ সার্টিফিকেট দরকার হবে। হ্যাঁ, যদি তোমার না থেকে থাকে কিভাবে করতে হয় আর কেমন ভাবে করতে হয় বা জানতে হয়, আমাদের আবাসিক কোচিংয়ে তুমি চলে যোগাযোগ করতে পারো। কনস্টেবল বারবার সাফাই কর্মীর জন্য এজ দরকার 18 থেকে 25 বছর, কনস্টেবল গার্ডেনের জন্য এজ দরকার 18 থেকে 23 বছর। এবং দেখতে পাচ্ছ যে আমি দেখো ম্যাট্রিকুলেশন ফর্ম অর্থাৎ মাধ্যমিক পাস লাগবে। ক্যান্ডিডেট উইল হ্যাভ পাস দ্য প্র্যাকটিক্যাল লিস্ট টেস্ট প্রফেশন, অর্থাৎ ট্রেড টেস্ট হবে, সেই টেস্টে পাস করা কম্পালসারি হয়ে যাবে। এবার ধরো তুমি যারা মালিতে করতে চাও তাহলে 3টে মাধ্যমিক পাস হতে হবে, 2 years ওয়ার্ক এক্সপিরিয়েন্স রেসপেক্টিভ ট্রেড ফ্রম রিকগনাইজড স্টুডেন্ট এস্টাবলিশমেন্ট অর 1 year সার্টিফিকেট ফ্রম বলছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং, অর্থাৎ মালি করা বা গার্ডেনিং করার 2 বছর অভিজ্ঞতা থাকলেও তোমার কিন্তু এখানে অ্যাপ্লাই করা যাবে। যাই হোক, এবার এসসি এসটি ওবিসি ইডাব্লিউ যেরকম রিজার্ভেশন আছে, যেমন বয়সে ছাড় থাকে তেমন বয়সে ছাড় আছে। এবং তোমরা দেখতে পাচ্ছ যে অনেকে জানতে চেয়েছে যে স্যার হাইট কেমন লাগবে। দেখো আমরা বলে দিই, মেল ফিমেলের হাইট আমি বলছি যে 170 মেল, 157 ফিমেল দেখতে পাচ্ছ, ঠিক আছে? এবং এসটিদের জন্য একটু কম লাগবে, সেগুলো ভালো করে দেখে নাও। গার্ডেনার ক্ষেত্রে হাইটটা অনেকটা কম হলে হবে। দেখো গার্ডেনার ক্ষেত্রে হাইটটা অনেকটা কম হলে হবে। এরপর আমরা আরো কিছু দেখে নেব। আচ্ছা, এবার অনেকের মনে প্রশ্ন, স্যার আমি অ্যাপ্লাই করব কিভাবে? প্রথমত এই অফিসিয়াল ওয়েবসাইটে যাবে। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথমত অ্যাজ ইউজুয়াল মোবাইল নাম্বার, আধার লিঙ্ক থাকবে, রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করে তারপরে অ্যাপ্লাই করলেই তোমার কিন্তু হয়ে যাবে। এবং এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে গিয়ে সেখানে মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট, ফটো এবং সিগনেচারের স্ক্যান কপি লাগবে, সেগুলো লাগবে না। এবার কথা হলো যে কত টাকা লাগবে। দেখো 100 টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগবে, এবং কম্পিউটার দোকানে করতে গেলে হয়তো 50 টাকা লাগবে, হয়তো তোমার মোট 150 টাকা লাগবে। আচ্ছা, তবে এসটি এসসি ফিমেল এক্স সার্ভিসম্যান এদের জন্য কোনো টাকা লাগবে না, পুরোপুরি ফ্রি। এবার আসি যে অন্যান্য প্রসেসটা কি আছে, যে সিলেকশন প্রসেস কি হবে। প্রথমত দেখো পরিষ্কার সিলেকশন প্রসেস যে একটা রিটেন এক্সাম হবে, অর্থাৎ প্রথমে একটা রিটেন এক্সাম হবে, ক্যান্ডিডেট রিকোয়ার্ড টু ব্রিং ক্লিয়ার এলিজিবল, হ্যাঁ রিটেন এক্সাম হবে। তারপরে পিএসটি পেট হবে। তারপরে তোমার আমাদের যে বলছে ট্রেড টেস্ট সেটা কিন্তু করে নেবে। অনেক সময় ট্রেড টেস্ট এবং পিএমটি পেট একসঙ্গেই হয়, পরপর হয়ে যায়। তো দেখো এবার পিএমটি ফিজিক্যাল পেট কেমন হবে, কেমন কি, প্রথমে হাইট উচ্চতা এগুলো মাপা হবে। এবার রানটা জানা ভীষণভাবে জরুরি। দেখো 1600 কিলোমিটার, যেমন তোমার যদি মনে থাকে 1600 কিলোমিটার 7.5 মিনিটে। ডাব্লিউবি রান তোমরা নিশ্চয়ই জানো, আমাকে জানাবে, 6.5 মিনিটে করা হয়, সেখানে ডাব্লিউবি থেকে অনেক সোজা। তো লং জাম্প দিতে হবে 11 ফিট, হাই জাম্প 3.5 ফিট। মেয়েদের জন্য 800 মিটার 4.5 মিনিটে 9 ফিট। তাহলে রানটা কিন্তু খুব একটা কঠিন নয়, বোঝা গেল? তার মানে বুঝতে হবে যে ভালো করে পড়াশোনা করতে হবে। এবার আসি যে স্যার কত নাম্বার কিসে থাকে, সেই বিষয়গুলি জানা দরকার, সেগুলো আমি একবার দেখে নেব। হ্যাঁ, এই যে ভালো করে দেখে নাও, 50 নম্বরের প্রশ্ন হবে। 50 নম্বরের প্রশ্ন সেখানে হবে। এই দেখো 4টে বিষয় তোমাদের এখানে থাকবে। তবে তোমরা যারা বলছো ভালো একটি আবাসিক কোচিং সেন্টার খুঁজছো যেখানে থাকা খাওয়া পড়াশোনা সমস্ত কিছুর ব্যবস্থাপনা আছে, খুব তাড়াতাড়ি আমাদের সঙ্গে যোগাযোগ করে নাও, কারণ আমাদের সিট সংখ্যা সীমিত। একটি ঘরে একজন থাকা বা দুজন থাকার ব্যবস্থা আছে, এখানে চৌকির উপরে থাকতে দেওয়া হবে এবং আলাদা আলাদা রুমে থাকার ব্যবস্থাপনা আছে। তাই দেরি না করে এখনই যোগাযোগ করো। প্রথমত বলি, জিকেতে 15 নম্বর থাকবে, ম্যাথমেটিক্সে 10 নম্বর থাকবে, জিআই 15 নম্বর থাকবে, এবং হিন্দি বা ইংরেজিতে 10 নম্বর থাকবে। যেমন বলতে পারো এসএসসি যেমন পরীক্ষা হয় ঠিক তার 50% নম্বর আছে,
তার মতোই সাবজেক্টগুলো আছে, এবং কিন্তু সেখানে প্রশ্ন নাম্বার অল্প হবে, ঠিক আছে। এবং দেখতে পাচ্ছ কাট অফ কেমন হবে সেটা বোঝা গেছে। এবার তোমরা যারা চাইছো যে একটা আবাসিক কোচিং সেন্টার খুঁজছো ছেলে এবং মেয়েদের জন্য, চলে আসতে পারো আমাদের এই আবাসিক কোচিং সেন্টারে। নম্বরটি নিশ্চয়ই যোগাযোগ করার নম্বরটি পেয়ে গেছে এখানে।